হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ল্যাভেন্ডার ফুলের রাজ্যে। চলুন দেখে আসি লন্ডনের খুব কাছে কোথায় ল্যাভেন্ডার ফুল দেখতে পাবেন। তো ফার্স্টে আমি কার পার্কিংটা দেখিয়ে নিচ্ছি। আর এই ফার্মটার নাম হচ্ছে ক্যাসল ফার্ম ইন সেভেন ওকস। আমি ডেসক্রিপশন বক্সে অল দ্য ডিটেলস অফ দ্য লোকেশন দিয়ে দিব। আপনারা এই যে পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে এসে হচ্ছে গাড়ি পার্কিং করে এই পাশ দিয়ে যেতে হবে। জায়গাটা খুবই পিসফুল অ্যান্ড খুবই সুন্দর। এখান থেকে একটা লেক ছিল। আর এই পাশে কিন্তু একটা গরুর ফার্মও ছিল। একদম গরুর গোবরের গন্ধ আসছিল, গ্রামের বাড়ির মতো। তো জায়গাটা অনেক বড়, কয়েকটা শপ আছে এখানে, ক্যাফে আছে, টয়লেট ফ্যাসিলিটি আছে ভালো। এখানে অনেক মানুষ আবার পিকনিক করতে আসে। দেখতে পাচ্ছেন অনেকের হাতে হচ্ছে পিকনিকের ব্যাগ। এখানকার টিকিট প্রাইসটা আমি একটু বলে দিই। আমরা গিয়েছিলাম হচ্ছে গার্ডেন ভিজিটে। তো যারা গার্ডেন ভিজিটের জন্য টিকিট কাটবেন তাদের টিকিট প্রাইস হচ্ছে £7 পার অ্যাডাল্ট। আবার এখানে কিন্তু আপনি পিকনিকের জন্য আসতে পারেন। তো পিকনিকের জন্য আসলে সেটা হচ্ছে ডাবল প্রাইস, £14 পার অ্যাডাল্ট। এই যে আমি এখন যে ফিল্ডটা দেখাচ্ছি, দেখুন এখানে ফিল্ডের মাঝখানে কিন্তু খুব বেশি মানুষ নেই। তো এই ফিল্ডটা হচ্ছে যারা পিকনিকের জন্য টিকিট কেটেছে তাদের জন্য। যারা গার্ডেন টিকিট কেটেছে তারা কিন্তু এর ভিতরে ঢুকতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছেন মানুষজনও খুব কম। মনে হচ্ছিল যে এখানের ভিতরে যে যদি ছবি তুলতে পারতাম তাহলে রিল্যাক্সে সুন্দর ছবি তোলা যেত। আর আমরা যে গার্ডেন ভিজিটের জন্য যেটাতে টিকিট কেটেছি, এই ফিল্ডটা হচ্ছে সেইটার জন্য। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ। আসলে মানুষের জন্য না ঠিকমতো দাঁড়িয়ে ছবিও তোলা যাচ্ছিল না সুন্দরভাবে। তো এখান থেকে হচ্ছে ওরা আপনার টিকিট দেখে দেন আপনি ঢুকতে পারবেন। আপনার টিকিট অনলাইনে কেটে নেবেন, আগে থেকে কেটে রাখার ট্রাই করবেন, কারণ স্লট হিসেবে দেখা যায় যে প্রচুর মানুষ হয়ে যায়। আর গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা পে করতে হবে না, এটা আপনার টিকিট প্রাইসের সাথে ইনক্লুডেড। এখানে মাঝে মাঝে একটা একটা করে বেঞ্চ আছে সুন্দর ছবি তোলার জন্য। সেই বেঞ্চে ছবি তোলার জন্য আসলে সবাই লাইন ধরেছিল যে একজন উঠবে, তারপর আরেকজন বসে ছবি তুলবে। এখন বেগুনি রঙের ফুলগুলো যখন একসাথে দেখা যায়, জায়গা খুবই সুন্দর লাগে। আর আপনারা অবশ্যই জানেন যে ল্যাভেন্ডারের যে সুগন্ধ, এতটাই ঘ্রাণ কি বলবো। আর এখানে অনেক মৌমাছি ঘোরাঘুরি করছিল। এই ফার্মে কিন্তু ওরা ল্যাভেন্ডারের ফুল থেকে হচ্ছে একদম পিওর হানি মেক করে। আসলে মাত্র 1 মাস সিজন থাকে, তো এই জন্য দেখা যায় যে ওই টাইমের মধ্যে এত মানুষজন থাকে, সবাই চলে আসে। আর উইকেন্ড হলে তো কথাই নেই। ল্যাভেন্ডার সিজন মূলত হচ্ছে লেট জুন টু লেট জুলাই, সো 1 মাসই হচ্ছে ফুল থাকে।
এখানে দুইটা এরকম শপ ছিল, ছোট ছোট ল্যাভেন্ডারের এই যে এরকম শুকনো ফুল, দেন অনেক সুভেনিয়ার বা গিফট টাইপের জিনিস। এই যে দেখতে পাচ্ছেন এখানে মধু সাজিয়ে রেখেছে, একদম পিওর ল্যাভেন্ডার ফুল থেকে উৎপাদন করা হচ্ছে হানি। আমরা এখান থেকে হানি নিয়েছিলাম, মধুটা খুবই ভালো ছিল। আপনারা চাইলে এখান থেকে ল্যাভেন্ডার ফুলও কিনতে পারেন বা ল্যাভেন্ডারের গাছও কিনতে পারেন। এইটা আরেকটা শপ, এখানে দেখেন অর্গানিক মুরগির ডিম বিক্রি করছে। এখানে মূলত খাবার দাবারের সেকশনই বেশি। যারা লন্ডনে থাকেন তারা কিন্তু এখনই টিকিট বুক করে রাখতে পারেন, আপনাদের যদি প্ল্যান ওরকম হয়। আর অনেকজন মানুষ থাকলে না একটু পিকনিকের মতো করলেও কিন্তু ভালো লাগে। যারা খুঁজছেন যে লন্ডনের আশেপাশে আপনারা কোথায় ল্যাভেন্ডার ফিল্ড যেতে পারেন, তারা আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। জায়গাটা পুরোটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এই যে সেই গরুর ফার্মের কথা বলছিলাম, এদিক দিয়ে হেঁটে যাওয়ার সময় একদম মানে যে গ্রামের বাড়িতে গরুর গোবরের একটা গন্ধ থাকে, একদম এরকম মনে হচ্ছিল। তাই হাসাহাসি করছিলাম যে কতদিন পর গরুর গন্ধ পাচ্ছি। তো এই তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এই জায়গা সম্পর্কে আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।